আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুগণ, আমি আজকে দেখাবো আমি আমার নিজের কাজ কিভাবে নিজেই করি। তো এখানে দেখুন, এই যে খাল, এই খাল থেকে আমি এই যে পাইপ নিয়েছি আমার বাড়ি পর্যন্ত। এই পাইপের মাধ্যমে আমি মোটর দিয়ে পানি তুলবো আমার বাড়িতে বসে। তো প্রথমে আমার কিন্তু এই পাইপটি মাটির নিচে দিয়ে নেওয়া লাগছে। খাল থেকে আমার বাড়ি কিন্তু প্রায় 350 ফিট দূরে। তো দেখুন আমি কোন জায়গা দিয়ে পাইপ নিয়েছি, যেখান দিয়ে পাইপ গেছে সেই জায়গা দিয়ে আমি এখন যাচ্ছি। এই মাটির নিচ দিয়ে আমি পাইপ টেনে নিয়েছি। এটা কয়েল পাইপ, যার কারণে সহজে নেওয়া সম্ভব হয়েছে। এই বাড়িতে একটা পাইপ গেছে, ওখানে দুইটাই পাইপ ছিল খালের ওখানে। একটি পাইপ এই বাড়িতে গেছে, এটা আমার প্রতিবেশী। আর আরেকটি পাইপ এই পাশ দিয়ে আমার বাড়ি পর্যন্ত গেছে। এই যে হচ্ছে পাইপ, এটা আমার বাড়িতে গেছে। এখানে একটি পুকুর আছে, এই পুকুরটি হয়তো পরবর্তীতে ভরাট করে ফেলবে, সেই জন্য আমি এখানে পাইপটি ওপেন রেখেছি। যখন ভরাট করবে তখন এমনিতেই এই পাইপ মাটির নিচে চলে যাবে। খাল থেকে পুরোটা কিন্তু কয়েল পাইপ এসেছে, আর এই শেষের মাথায় এইটুকু থ্রেড পাইপ লাগিয়েছি কাজের সুবিধার জন্য। এই পাইপটা ছাদে গেছে ট্যাঙ্কিতে। দুই পাশে দুইটি বাথরুম আছে, একটি বাথরুমের লাইন এই যে, আর এখানে একটি চাবি রেখেছি। আমার ছাদে ওঠার সিঁড়ি নেই, নিচে থেকে আমি বাথরুমের লাইন অন অফ করতে পারি। এই পাশে আরেকটি বাথরুম আছে, এই চাবি অন অফ করলে এই পাশের বাথরুমের লাইন অন অফ হবে। আর এখানে একটি ট্যাপ লাগাবো, যাতে বাইরে কোনো সময় পানির প্রয়োজন হলে এই ট্যাপ খুলে পানি নেওয়া যায়। আর নিচে যে 4 ইঞ্চি পাইপ দেখতে পাচ্ছেন, এই পাইপ দিয়ে বাথরুমের ময়লা এবং গোসল করার যে পানি, এগুলো যাবে। ময়লা যাবে হলো, এখানে 8টি রিং পোতা আছে। এই দেখুন, এখানে 8টি রিং পোতা আছে, এই রিংয়ের ভিতরে ময়লা যাবে। আর পানিটা সরাসরি ওই সামনে একটা পুকুর আছে, পুকুরে যাবে। তো দেখুন মোটরের এখানে আমার কি করণীয়, এখানে কাজ আছে। এই দেওয়াল ছিদ্র করা লাগবে। তো ড্রিল মেশিন চালালে শব্দ হবে, আমি কথা বলে সেটা বুঝতে পারবো না, তাই আগে আমি ছিদ্র করে নেই, তারপরে কথা বলতেছি। তো দেখুন বন্ধুরা, আমি কিন্তু পাশাপাশি অনেকগুলো ছিদ্র করে নিয়েছি, যাতে এই ছিদ্রগুলো ক্লিয়ার করতে সুবিধা হয়। এখন হাতুড়ি আর শ্রেণীর সাহায্যে এই ছিদ্রগুলো আমি ক্লিয়ার করে নেব। পাইপ ঢুকানোর জন্য যতটুকু পরিমাণ দরকার ততটুকু ক্লিয়ার করে নেব। অনেকেই ভাববেন আমি এই স্যান্ডেলটি কেন রেখেছি। স্যান্ডেলটি শ্রেণীর সাথে রেখেছি এই জন্য, যাতে হাতুড়ি স্লিপ করে হাতে বাড়ি না লাগে। স্যান্ডেলের কারণে হাতে আঘাত লাগবে না। তো ছিদ্র পরিষ্কার করা হয়ে গেছে, দেখুন আমি ড্রিল মেশিন দিয়ে আর একটু ক্লিয়ার করে নিচ্ছি ভিতরে বসে। তো ছিদ্র আমার পরিষ্কার করা হয়ে গেছে। এখন এই থ্রেড পাইপে থ্রেড কাটতে হবে। এই পাইপটি হচ্ছে ছাদে গেছে, মোটর চালালে এই পাইপের মাধ্যমে ট্যাঙ্কিতে পানি যাবে। তো এটির প্যাচ কাটা হয়েছে। এখানে এখন এই ফিটিংসগুলো লাগাবো। তার আগে থ্রেড টেপ পেঁচিয়ে নিতে হবে, যাতে পানি লিক না করে। এখানে একটি বল বাল্ব এবং নিপিল আর একটি 1/2 টি লাগিয়েছি। তারপর একটি নিপিলের পরে একটি এলবো লাগিয়েছি 1 ইঞ্চি। এখানে আমি বাড়তি আরেকটি লাইন রাখবো। মোটর চালানোর পরে আমি ইচ্ছে করলে ফিতে পাইপের সাহায্যে যে কোনো জায়গায় পানি নিতে পারবো, সেই জন্য এই ব্যবস্থা রেখেছি। দেখুন এখানে আমি আরেকটি লাইন রাখতেছি, যাতে পরবর্তীতে যে কোনো সময় প্রয়োজনের সময় আমি ব্যবহার করতে পারি। নিজে কাজ জানলে নিজের ইচ্ছে মতো কাজ করা যায়, যে কোনো সময় এটি পরিবর্তন করা যাবে। আর নিজে কাজ না জানলে যে কোনো সময় একটা দরকারের জন্য মানুষকে ডাকা লাগে। এই জন্য হাতের কাজ জানা থাকা ভালো। আমার নিজের কাজ আমি নিজে করতেছি, বাইরের লোক আমার ডাকা লাগলো না। এই মোটরটি আমি অনেক আগে কিনেছিলাম, RFL এর মোটর। এটি 1 HP একটি মোটর।
তো এটি আমি যখন কিনেছিলাম তখন এর দাম ছিল 5,700 টাকা। এখন এগুলো 6,500 থেকে 7,000 টাকা দাম আছে কমপক্ষে, আরও বেশিও হতে পারে। আর এখন যে মোটর পাওয়া যায় তার থেকে এই মোটরের ওজন অনেক বেশি, অনেক ভারী। মোটরটা একা একা উঁচু করতে কষ্ট হয়। সাইজ ছোট হলেও বেশ ওজন। আগেকার সব মালামালই ভালো হয়, বর্তমানে সব কিছুই 2 নাম্বার। কিছু আছে ভালো, তবে 2 নাম্বারই বেশি। তো মোটরের কাজ দেখুন আমার কিন্তু প্রায় হয়ে গেছে লাগানো। এই দেখুন, এই যে ইনপুট সাইডের যে পাইপটি এটিও লাগিয়ে নিয়েছি। এটি হচ্ছে মোটরের খাল থেকে এসেছে যে পাইপটা, সেটি লাগিয়েছি। আর এখানে হচ্ছে মোটর থেকে বের হয়ে ট্যাঙ্কিতে এই পাইপের মাধ্যমে যাবে। এখানে একটি চাবিও লাগিয়েছি। তো এটি হচ্ছে খাল থেকে এসেছিলো, এটি মোটরে ঢুকেছে। আর মোটর থেকে বের হয়ে এটি হচ্ছে ট্যাঙ্কিতে চলে গেছে। আর এটি হচ্ছে রান্নাঘরের সিঙ্ক। এই সিঙ্কের এই যে ম্যাজিক পাইপ লাগিয়েছি, দেখুন এখানে যে সিঙ্কের যে ময়লা পানিটা বের হয়ে যাবে। আর এটি হচ্ছে ওভারফ্লো। যদি কখনো সিঙ্কের ট্যাপ ছাড়া থাকে মনের ভুলে, তো ওভার পানিটা এই পাইপ দিয়ে বের হয়ে যাবে। এটি হচ্ছে সিঙ্কের ট্যাপ। আমি কিন্তু বেশিরভাগ জিনিসই কম দামি কিনেছি, কারণ আমার অত অ্যাবিলিটি নাই অনেক বেশি দামি কেনার। নষ্ট হয়ে গেলে আবার পরিবর্তন করে ফেলবো, সমস্যা নেই। তো এই পাশে দেখুন আরেকটি বাথরুম আছে, সেই বাথরুমের পাইপে যে, আর এটা বাইরে একটি ট্যাপ রেখেছি কাজের সুবিধার জন্য, যে কোনো সময় পানির দরকার হলে এখান থেকে নেওয়া যাবে। আর এ হচ্ছে ছোটো বাথরুম। বাথরুম দুইটা, একটি ছোটো একটি বড়। তো এখানে দেখুন সিম্পল জিনিস লাগিয়েছে, একটি টিস্যু হোল্ডার, একটি সাবানের কেস, আর এই পাশে একটি বদনার ট্যাপ, বালতির জন্য 2টি ট্যাপ রেখেছি। আর হচ্ছে ঝর্ণা, এই পাশে সাবানদানিও আছে একটি। আর বড় যে বাথরুমটা আছে সেটা আমি দেখাবো এখন। এই হচ্ছে বড় বাথরুমের দরজা। এই যে দেখুন এখানে হাই কমোড রাখার জন্য, লাগানোর জন্য এই পাইপটি রেখে দিয়েছি, পরে আমি কিনে লাগাবো। এটি হচ্ছে এমনি লো প্যান। আর এখানে হচ্ছে টিস্যু হোল্ডার, একটি সাবানের কেস। আর এই পাশে দেখুন এই যে 2টি ট্যাপ আছে বালতির জন্য। আর এসে ঝর্ণা। এই ট্যাপগুলো আমার ঘরে অনেক আগেই ছিল, এগুলো নতুন কিনি নাই, পুরাতন ছিল ঘরে। এখানে দেখুন ছাদের কি অবস্থা। ছাদে হচ্ছে এই পাইপটা দিয়ে মোটরের থেকে ট্যাঙ্কিতে এসেছে। আর এই যে পাইপের মাধ্যমে 2 পাশের 2 বাথরুমে এই পাইপগুলো গেছে। এই পাশে একটি এই চলে গেছে, আর ওই পাশে একটি চলে গেছে। আর এইটা হচ্ছে ওভারফ্লো। ট্যাঙ্কি ভরে গেলে এই পাইপ দিয়ে পানি, বাড়তি পানি বের হবে, সামনে পড়বে, তখন মোটরটি অফ করা যাবে। আর এই যে খাড়া যে পাইপটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে গ্যাস পাইপ। তো এখন দেখবো ট্যাঙ্কিতে কতটুকু পানি আছে। ট্যাঙ্কিতে দেখুন অর্ধেকের মতো পানি আছে, এক ট্যাঙ্কি পুরো নাই, ট্যাঙ্কির অর্ধেক পরিমাণ পানি আছে। তো ঢাকনাটি আমি লাগিয়ে রাখবো আবার। আমার যেহেতু একতলা বিল্ডিং, আর এর উপরে কিছু করা যাবে না, তাই উপরে ওঠার জন্য সিঁড়ির ব্যবস্থা করিনি। যেহেতু সিঁড়ির ব্যবস্থা নাই, তাই নিচের থেকেই বাথরুমের পানির লাইন অন অফ করার ব্যবস্থা রেখেছি। আপনারা দেখবেন 2 পাশে 2টি চাবি আছে বাড়তি, কারণ কোনো সময় যদি ভিতরের ট্যাপটু ভেঙে যায়, সেগুলো পরিবর্তন করতে হলে লাইন অফ করে নিতে হবে। তা নাহলে পানি ট্যাঙ্কিতে থাকলে এই ট্যাপ ভেঙে যাওয়ার সাথে সাথে অনেক পানি বের হবে। ছাদে উঠে পানি অফ করতে অনেক সময় লাগবে, তাই এই পাশেই দেখুন যে লাল একটি বাল্ব লাগিয়ে রেখেছি। এটি বন্ধ করলে এই পাশে বাথরুমের লাইন অফ হয়ে যাবে। আর ওই যে দেখুন একটি বাল্ব আছে, ওটি বন্ধ করলে এই পাশের যে বাথরুম আছে সেটির লাইনও অফ হয়ে যাবে। তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।